ওকে দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে যে আমি তোমাকে 7B পর্যন্ত মনে হয় করাইছি। 7B শেষ হয়ে গেছে আর কি। এবার হচ্ছে যে আমরা 7C শুরু করব। তো 7Cতে হচ্ছে তো করার আগে আমাদের আরও 4টা সূত্র মুখস্থ করতে হবে। আমি তোমাকে হচ্ছে যে আলাদা করে লিখে দিচ্ছি সূত্রগুলো। হ্যাঁ, আগে কটা সূত্র করছিলাম আমরা? 17টা। তাহলে আরও 4টা, 21টা সূত্র মোট। তাহলে 4টা সূত্র লিখতেছি আমি। আচ্ছা, 18। প্রথম 18 নম্বর সূত্রটা হচ্ছে যে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা কিন্তু এই কোণটা কিন্তু সাইনের সাথে সি প্লাস ডি ডিভাইডেড বাই, এটা হচ্ছে সম্পূর্ণ কোণ। তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আমি যে 4টা সূত্র লিখতেছি এই 4টা সূত্র কিন্তু হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর পরের যে কয়টা অনুশীলনী করবো প্রতিটাতেই হচ্ছে যে দেখবা যে এই 4টা সূত্র কোনো না কোনোভাবে কাজে লাগতেছে। তবে কত 19 এক্স আই এক্স। 19 নম্বর সূত্রটা কি, যে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি, এটা সূত্র সেম। 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। সেম, জাস্ট কসটা সামনে আসছে, সাইনটা পরে চলে গেছে। তারপর cos c plus cos d, তাহলে এক্স এক্স হচ্ছে 20, তাই তো? cos c plus cos d, cos c plus cos d এর সূত্র হচ্ছে কি 2 cos c plus d divided by 2 c plus d divided by 2 into cos c minus d divided by 2। এই অবধি মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। শেষ সূত্রটা হচ্ছে cos c minus cos d, তাহলে এক্স এক্স আই cos c minus cos d। cos c minus cos d এর সূত্র হবে কি 2 sin c plus d, দেখো cos থাকার পরে সাইন চলে আসছে, 2 sin c plus d divided by 2 আবার সাইন, এবার হচ্ছে d মাইনাস সি। দেখো সবগুলো হচ্ছে যে সি, এই ভুলটা হচ্ছে যে করো না, সবগুলোই কিন্তু দেখো যে সি মাইনাস ডি, বাট cos c মাইনাস cos d এর বেলায় এটা হচ্ছে তোমার d মাইনাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ পরের কোণটা থেকে প্রথম কোণটা বিয়োগ করতে হবে। এই জিনিসটা উল্টাপাল্টা করিও না। আমি যখন হচ্ছে যে এই ত্রিকোণমিতির ম্যাথগুলো করতাম, তো আমি দীর্ঘদিন হচ্ছে যে এইটাই মুখস্থ করছিলাম যে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, বাট এরকম করে দেখে যে হচ্ছে ম্যাথ মিলে না, একটুর জন্য ম্যাথ মিলে না। তো এই ভুলটা হচ্ছে তুমি কখনোই করবা না। আচ্ছা, তাহলে এই 4টা সূত্র হলেই হবে। এই 4টা সূত্র দিয়েই তুমি মোটামুটি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবা এই অধ্যায়ের। আর আগের হচ্ছে যে 17টা সূত্র তো লাগবেই, আগের 17টা সূত্রের সাথে এই 4টা সূত্র হচ্ছে তোমার অ্যাড হলো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উদাহরণগুলো দেখি যে উদাহরণগুলো আসলে কী কী আছে। আচ্ছা দেখো, আমরা যে সূত্র 4টা শিখলাম ওই সূত্র 4টা রিলেটেড একটা ম্যাথ দেখো, উদাহরণ 13 তোমার বইয়ের। তো উদাহরণটাতে কী বলছে, তোমাকে প্রমাণ করতে বলছে যে সাইন 105 ডিগ্রি প্লাস কজ 105 ডিগ্রি সমান কত 1/√2। এখন তুমি এটাকে সাইন 105 ডিগ্রির মান আলাদা করে বের করতে পারো। আগে যেভাবে বের করছো যে 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, ওইরকম করে হচ্ছে সূত্রমূত্র বসাই হচ্ছে তুমি 1/√2 প্রমাণ করে ফেলতে পারবা আগের মতো করে, আগের অধ্যায়ের হচ্ছে সূত্রগুলো ইউজ করে নর্মালভাবে। বাট এটাকে যদি হচ্ছে তুমি চাও যে ওই যে সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি অথবা
কস সি মাইনাস কস ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রগুলো দিয়ে করবো, তাও হচ্ছে করা যাবে। কীভাবে দেখো, তোমাকে কি করতে দিচ্ছে যে বাম পক্ষ হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইড সাইন 105 ডিগ্রি প্লাস কস 105 ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। এখন এটা কিসের সূত্রের মধ্যে আমি ইউজ করতে যাচ্ছি, যে সাইনের সাথে একটা কোণ আছে, কসের সাথে একটা কোণ আছে। এটা কিন্তু সূত্রের মধ্যে পড়লো না, কারণ একটা সাইন আর একটা কি কস। আমাকে এটাকে ওই সাইন দিয়ে সূত্রের মধ্যে ফেলতে গেলে কি করতে হবে বলো, যে হয় দুইটাকেই সাইন বানিয়ে নিতে হবে, না হলে হচ্ছে দুইটাকে কি বানিয়ে নিতে হবে, কস বানিয়ে নিতে হবে। তুমি দুইটা কাজ করতে পারো, এই সাইনকে কস বানায় ফেলতে পারো, অথবা এই কসকে সাইন বানায় ফেলতে পারো। তো আমি কসটাকে হচ্ছে সাইন বানায় ফেলতেছি, তাহলে দেখো কি হয়। আচ্ছা, কসটাকে হচ্ছে আমি কনভার্ট করতেছি, দেখি কি হয়। তাহলে দেখো কি ছিল, যে সাইন 105 ডিগ্রি, এটাকে আমি চেঞ্জ করলাম না, প্লাস কস 105 ডিগ্রিকে চেঞ্জ করলে কি হবে, কস 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন 105 ডিগ্রি আমার ঠিকই আছে। কি হবে, যে কস 90 ডিগ্রি থাকাতে কস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সাইন 15 ডিগ্রি। এখন চিহ্নটা কী হবে আসলে, দেখো কস কত 105 ডিগ্রি, কস কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কি হয়, ঋণাত্মক, দ্যাটস হচ্ছে কি মাইনাস সাইন। তাহলে সাইন 105 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, এটা কিসের সূত্রের মধ্যে পড়লো, এটা হচ্ছে তোমার সূত্রের মধ্যে পড়লো যে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রের মধ্যে পড়লো। তো এই সূত্রের সমান তুমি আগে থেকে ভালো করে জানো যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে কি, যে 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই কত 2। এই সূত্র জানো না, একটু আগেই হচ্ছে আমি তোমাকে মুখস্থ করলাম। তো দেখো এখন এটা সাইন সি মাইনাস সাইন ডি, এই 105 ডিগ্রি হচ্ছে তোমার সি, আর এই 15 ডিগ্রি হচ্ছে তোমার কি ডি, 15 ডিগ্রি হচ্ছে কি ডি। তাহলে এটাকে যদি তুমি সূত্রের মধ্যে ফেলো, তাহলে কি হবে, যে 2 cos কত 105 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, সি প্লাস ডি ডিভাইডেড বাই কত 2 ইন্টু সাইন 105 মাইনাস 15 ডিভাইডেড বাই কত 2, এই সূত্রের মধ্যে পড়লো। তাহলে এটাকে তুমি লিখতে পারবা কি, যে 105 আর 15 কত হয় 120, 120কে 2 দ্বারা ভাগ করলে 60, 2 cos 60 ডিগ্রি ইন্টু সাইন 105 থেকে 15 বাদ দিলে 90, 90কে 2 দ্বারা ভাগ করলে কত সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 cos 60 ডিগ্রির মান জানো, cos 60 ডিগ্রির মান কত হাফ, আর সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√2। তাহলে এইটু কাটা গেল, শুধু থাকে কি 1/√2। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখছো যে সাইন সি মাইনাস, দেখো এখানে আমি কি করলাম তাহলে, যে সাইন আর কস ছিল, এটাকে হচ্ছে আমি হয় সাইন সাইন বানাই নিতাম, নাহলে কি কস বানাই নিতাম। তো আমি দুটাকে সাইন সাইন বানাই নিলাম, নেওয়ার পর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করলাম, ম্যাথ হয়ে গেল, ঠিক আছে। এই পদ্ধতি করতে পারো। অথবা তুমি যদি চাও যে সাইনকেও আলাদা করে ভাঙাবা, কসকেও আলাদা 90 ডিগ্রিতে ভাঙায় যোগ করে নর্মালি সলভ করবা, দেন ওটাও করা যায়। বাট যেহেতু আমরা হচ্ছে যে এখন এই সূত্র শিখে ফেলছি, তাহলে এই অধ্যায়ের জন্য এই ম্যাথটাকে এইভাবেই করব, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 13 গেল, উদাহরণ 14 করবো এবার। আচ্ছা, উদাহরণ 14তে আমি লিখছি যে কি, প্রমাণ করো যে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan কত 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত √3। আচ্ছা, এই যে ম্যাথটা আমি লিখলাম, এই ম্যাথটা মিনিমাম হচ্ছে যে 15-20 জায়গায় আসছে, মানে এত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। জাস্ট বারবার এইটাই হচ্ছে যে কপি করে আসছে, এতবার আসছে যে কোনো হিসাবই নেই, ঠিক আছে। রিসেন্টও হচ্ছে যে আসছে 2019 সালে, 17 সালে, সব জায়গায় আসছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। তো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, আমি যেভাবে করাবো তুমি হচ্ছে যে ওইভাবেই মুখস্থ করে ফেলবা দরকার হয়, তা হচ্ছে তো এটাকে এইভাবে তোমার করতে হবে আর কি, এত ইম্পর্টেন্ট একটা ম্যাথ।
এটাকে আমি খুবই ইম্পর্টেন্ট দিলাম, যে তুমি হচ্ছে যে খুব ভালো করে সলভ করে ফেলবো। মোট কথা আমি যেভাবে করাবো ওইভাবে মুখস্থ করে ফেলবা। কারণ তোমার বইয়ে একভাবে করানো আছে, তোমার বইয়ের যে উদাহরণে দেওয়া আছে, এটা উদাহরণ 14-তে, তো আমি এইভাবে করাইতেছি না। হ্যাঁ, এইভাবে হচ্ছে যে একটু হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট আমি যেভাবে করাবো ওইভাবে মোটামুটি তোমার সোজা লাগবে আর কি। ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি চাইলে বইয়ের মতো করেও করতে পারো, বাট ওইভাবে করার দরকার নেই। আমি যেভাবে এটা করাইতেছি তুমি ওইভাবেই করো। কী করতে হবে, যে টেনের এই 3টা গুণ অবস্থায় আছে, এটা তোমার √3 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লিখো, লেফট হ্যান্ড সাইড কত, tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি থাকলো। এই ম্যাথটা করার প্রথম টিকটা হচ্ছে কি, যে তোমাকে কি করে নিতে হবে, যেই দুইটা কোণ মিলে হচ্ছে যে 120 ডিগ্রি হইতেছে, সেই দুইটা হচ্ছে যে কোণের মধ্যে সূত্র বসাইতে হবে। সবার প্রথম হচ্ছে তুমি এদের সাইন কস দিয়ে ভাগ করে নাও। হ্যাঁ, একবারে আমি ভাগ করে দিচ্ছি। tan 20 ডিগ্রিকে ভাঙালে কি হবে, যে সাইন 20 ডিগ্রি বাই হচ্ছে কত, কস 20 ডিগ্রি। ঠিক আছে? আবার tan 40 ডিগ্রি ভাঙালে হবে সাইন 40 ডিগ্রি বাই কস 40 ডিগ্রি। আবার tan 80 ডিগ্রি ভাঙালে হবে সাইন 80 ডিগ্রি বাই কস 80 ডিগ্রি। আচ্ছা, এতটুকু পর্যন্ত ভাঙাইলা, এতটুকু পর্যন্ত হয়তো বুঝতে পারছো। এখন দেখো তোমাকে কি করতে হবে, যে দুইটা মিলে খুঁজতে হবে যে কোন দুইটা কোণ মিলে 120 ডিগ্রি হয়। এই দেখো, এই যে এই দুইটা কোণ মিলে 120 ডিগ্রি হয়। 80 ডিগ্রি আর 20 ডিগ্রি মিলে কত, 120 ডিগ্রি। ঠিক আছে? যদি প্রথমটা শেষটা মিলে 120 ডিগ্রি হতো, তাহলে এইটা আর এটা তুমি নিতা। তো যেহেতু এই দুইটা মিলে হচ্ছে কি 120 ডিগ্রি হইতেছে, তাহলে এই দুইটার মধ্যে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন সাইন থিটা ইন্টু সাইন থিটা অথবা কস থিটা ইন্টু কস থিটার কোনো সূত্র তুমি জানো না, বাট 2 সাইন থিটা কস থিটা বা 2 কস থিটা, সরি 2 সাইনে কস বি অথবা 2 কসে সাইন বি, এরকম সূত্র কি তুমি কিন্তু পড়ে আসছো। ঠিক আছে? তো দ্যাটস হচ্ছে কি করব, আমি হচ্ছে এদেরকে সূত্র বানানোর জন্য এইখানে একটা 2 গুণন করব, নিচে একটা 2 গুণন করব, উপরে নিচে একটা করে 2 গুণন করব। উপরে নিচে একটা 2 গুণ করলে হচ্ছে কি সূত্রের মধ্যে চলে আসবে। তাহলে কি হলো, এখানে আমার সাইন 20 ডিগ্রি ঠিক থাকলো, কস 20 ডিগ্রি ঠিক থাকলো। তাহলে একটা 2 তুমি কি নিলে, এক্সট্রা নিলে। আমি 2টাকে লাল কালি দিয়ে দেখাই দিচ্ছি। 2 নিচেও একটা মনে করো কি তুমি 2 এক্সট্রা গুণ করলা, এই 2 কাটাকাটি করলে উপরের ওই জিনিসটাই থাকে। দ্যাটস আমি একটা জিনিস অ্যাড করে নিলাম। তাহলে সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি। তাহলে এই 2 এটা তুমি কেটে দাও, তাহলে উপরের লাইন আর এই লাইন সেম। তাহলে 2 অ্যাড করা থাকছে কি, কোনো মানের কোনো পরিবর্তন হয়নি। বাট এখন দেখো এদের মধ্যে হচ্ছে কি একটা সূত্র চলে আসছে। এই যে 2 সাইন, যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু তুমি এখন কি বলতে পারো, একটা সূত্র বলতে পারো। দুইটা আলাদা আলাদা সূত্র হয়েছে, 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি, অথবা কি নিচের দিকে হচ্ছে 2 কসে কস বি। এই সূত্র কিন্তু তুমি জেনে আসছো। তো এই সূত্রের ইয়ে হচ্ছে কি, তুমি তোমার আমি যে সূত্রগুলো একসাথে লিখেছিলাম না, ওই সূত্রের শিটে যাবা, যে এটা হচ্ছে তোমার কত নম্বর, এটা হচ্ছে তোমার 17 নম্বর সূত্র। ঠিক আছে? 2 সাইনে সাইন বি, এটা হচ্ছে 17 নম্বর সূত্র। সূত্রটা হচ্ছে কি, যে দেখাই, এই দেখো 17 নম্বর, 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে 2 কসে কস বি, নিচেরটার জন্য আমি ভাগ চিহ্নের নিচের দিকে এই সূত্রটা ইউজ করবো, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এই দুটো অ্যাপ্লাই করলে হচ্ছে যে উপরের লাইনগুলো আমি লিখতে পারবো। তাহলে এখন লেখা যায় সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, এটাকে লিখলে হয় যে
সাইন টু সাইন এ সাইন বি। আচ্ছা এ আমি এ ধরবো 80কে, হ্যাঁ সাইন এ, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। কেন এরকম ধরলাম? কারণ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে কী হবে, তোমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে টু সাইন এ সাইন বি এর সূত্র হচ্ছে কি, যে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, এ হচ্ছে কত 80, 80 মাইনাস 40 মাইনাস, ঠিক আছে, কস এ প্লাস বি, 80 প্লাস 40। আর নিচে তোমার কিসের সূত্র পড়বে, যে টু কস এ কস বি, এ হচ্ছে তোমার পিছনেটা, বি হচ্ছে তোমার এটা, তাহলে এটার সূত্র হচ্ছে যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি হচ্ছে কত 80, 80 প্লাস 40, কস 80 প্লাস 40 প্লাস কস 80 মাইনাস 40, সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে তোমার থাকে কি, সাইন 20 ডিগ্রি টু এটা হয় কস কত ডিগ্রি, কস 40 ডিগ্রি মাইনাস কস কত ডিগ্রি 120 ডিগ্রি, আর নিচে হয় সাইন 20 ডিগ্রি তোমার থাকলো, এটা হয় তোমার কস 120 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি কোনো বোঝার কোনো প্রবলেম হবে না। দেন আসো যে তুমি যেগুলো 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 জিনিসের মান জানো, ওই জিনিসের মানগুলো হচ্ছে কি তুমি বসায় দাও। ঠিক আছে, মান বসায় দাও, বসায় দিলে কি হবে, আগে গুণ করে দাও, আগে গুণ করে দাও, যে সাইন 20 ডিগ্রি আছে তার সাথে গুণ করে দাও, দেন তুমি নর্মাল চিন্তা করতে পারো যে এরকম থাকলো, এখানে হচ্ছে গুণ না করলাম, চাও সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, এখানে গেছে কস 40 ডিগ্রি। আচ্ছা কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, কস 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ, তো সেই মাইনাস হাফ এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হাফ হয়ে যাবে, একবারে লিখে ফেললাম। আর নিচের দিকে কত আছে, যে সাইন, সরি এটা ভুল লিখছে ফেললাম, এখানে তোমার কস হবে, ঠিক আছে, এটা কস বেরিয়ে গেছিল, এটা কস, ঠিক আছে, কস 20 ডিগ্রি ব্র্যাকেট, কস 120 ডিগ্রি মান হচ্ছে কত, মাইনাস হাফ প্লাস কত, কস 40 ডিগ্রি। আচ্ছা হলো এখানে। তো এখন কি করব, এখন হচ্ছে যে সম্পূর্ণ সমীকরণটাকে আমি হচ্ছে যে একটা কাজ করি, যে আমি উপরে নিচে একটা 2 দ্বারা গুণ করব, এখানে একটা 2 গুণ করে দিলাম, এখানে একটা কি গুণ করে দিলাম, 2 গুণ করে দিলাম। তো আহামরি তুমি তো বুঝতে পারতেছো যে এখানে মানের কোনো চেঞ্জ হবে না, কারণ এই টু কাটাকাটি করলে ওই একই জিনিসই থাকে। তো একটা 2 আমি এক্সট্রা গুণ করে নিলাম, কেন, সূত্র বানানোর জন্য, এটা একটু মাথায় রাখতে হবে তোমাকে, হ্যাঁ। আচ্ছা দেন আসো, তাহলে তুমি এখন নর্মালি এদেরকে সবাইকে 2 সাইন 20 ডিগ্রি দিয়ে সবাইকে গুণ করে দাও, 2 সাইন 20 ডিগ্রি দিয়ে সবাইকে গুণ করে দাও, যে 2 সাইন 20 ডিগ্রি কস 40 ডিগ্রি, এই 2টা গুণ করছি আমি সূত্র বানানোর জন্যই কিন্তু, হ্যাঁ। আবার এই 2টা গুণ করার আরও একটা কারণ আছে, যে এই 2 আর এই 2 যেন কেটে যায়, প্লাস এখানে ছিল আমার হাফ আগে থেকে ছিল, তাহলে কত, 2 সাইন 20 ডিগ্রি, 2 সাইন 20 ডিগ্রি। নিচের দিকেও আছে যে আমি এটাকে যদি বসাই তাহলে কত, এখানে কত, মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে লিখলাম, মাইনাস হাফ ইন্টু 2 কস 20 ডিগ্রি প্লাস 2 কস 20 ডিগ্রি এটার সাথে গুণ করলে 2 কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি, এরকম হয়। হওয়ার পর কি হয় দেখো,
তাহলে এখানে থাকে 2 সাইন 20 ডিগ্রি কস 40 ডিগ্রি প্লাস এইটু কেটে দাও, তাহলে কত সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, আর নিচের দিকে কি থাকে, এইটু কেটে গেলে মাইনাস কস 20 ডিগ্রি প্লাস 2 কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি। আচ্ছা হলো, এটা যদি বুঝে থাকো তাহলে এখন দেখো এই দুটো জায়গায় কিন্তু সূত্র হয়েছে 2 সাইনে কস বি, আর এইখানে একটা সূত্র হয়েছে 2 কসে কস বি। তো এই যে 16, 14, 15, 16, 17 যে 4টে সূত্র ছিল, ওগুলোর মধ্যে হচ্ছে কি আবার তুমি একটু আগে যে সূত্রগুলো দেখালাম ওগুলো হচ্ছে এখানে তোমাকে আবার কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওগুলোকে যদি তুমি নতুন করে অ্যাপ্লাই করো, এখানে ধরো এখান থেকে লিখতেছি যে 2 কসে সাইন বি, হ্যাঁ কসে সাইন বি, 2 কসে সাইন বি সূত্র হচ্ছে কি যে সাইন এ প্লাস বি মাইনাস 2 কসে সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, আমি এখানে যদিও সাইন এ কস বি লিখছি, বাট একটা মাইনাস চলে আসে, তো 2 সাইন এ কস বি সূত্র অ্যাপ্লাই করলেও হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আচ্ছা করো, একটা করলে হয় 2 সাইন এ কস বি। হ্যাঁ, তাহলে 2 সাইন এ কস বি সূত্র কি, যে সাইন এ প্লাস বি, এ হচ্ছে কত 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, সাইন এ প্লাস বি প্লাস সাইন কত এ মাইনাস বি, অর্থাৎ 20 মাইনাস 40, এই তো হয়ে গেছে। দেন ও এটা কি এত উপরে লিখে ফেলছি? আচ্ছা, লেখাটা উপরে হয়ে গেছে। হ্যাঁ, দেখো সাইন এ প্লাস বি, হ্যাঁ নিচের লাইনের ওই লাইনটা ঢেকে গেছে যদিও। আচ্ছা, আর কত ছিল ওখানে, ছিল হচ্ছে তোমার সাইন 20 ডিগ্রি। কোথায় ছিল সাইন 20 ডিগ্রি বলো তো? এই যে এখানে এতটুকু সূত্র বসানোর পর এই যে সাইন 20 ডিগ্রি মনে করো আমি উপরে যে জায়গাটা লিখলাম সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, আর দেন নিচে হচ্ছে কি আছে বলো তো? নিচে হচ্ছে তোমার আছে মাইনাস কস 20 ডিগ্রি, তাহলে মাইনাস কস 20 ডিগ্রি, মাইনাস কস 20 ডিগ্রি আছে। আর হচ্ছে এটা কিসের সূত্রে পড়ছে? 2 কসে কস বি, 2 কসে কস বি সূত্র হচ্ছে কি, যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি কত হচ্ছে যে 40 প্লাস 20, বড়টাকে সামনে নিলাম কোনো সমস্যা নেই, প্লাস কস এ মাইনাস বি 40 মাইনাস 20। ঠিক আছে, তুমি যদি হচ্ছে যে 20 প্লাস 40 লিখতা, 20 মাইনাস 40 লিখতা, মাইনাস আসতো জাস্ট, তো মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমি 40কে আগে দিছি। আমাদের ম্যাথ প্রায় শেষের দিকে। দেন আমার কী হয়েছে, যে সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি প্লাস সাইন মাইনাস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর এখানে তোমার কী থাকে মাইনাস কস 20 ডিগ্রি। ঠিক আছে, যে উপরের যিনি ঢাকা গেছিলো বুঝতে পারিনি, যে সাইন 60 ডিগ্রি, সাইন মাইনাস 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, মাইনাস কস 20 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি প্লাস কস কত ডিগ্রি 20 ডিগ্রি। দেখো কে কাটা যায়, ও আরেকটা লাইন লিখতে হবে, সাইন 60 ডিগ্রি। দেখো সাইন কিন্তু মাইনাস রিমুভ করতে পারে না, তাহলে মাইনাসটাকে সামনে চলে আসবে, মাইনাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর হচ্ছে মাইনাস কস 20 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। তাহলে এটা কাটা, এই সাইন 20 ডিগ্রি, এই সাইন 20 ডিগ্রি কাটা, তাহলে কত থাকে সাইন 60 ডিগ্রি বাই হচ্ছে কত কস 60 ডিগ্রি। এগুলোর মান তুমি জানো, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত √3 ডিভাইডেড বাই 2, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ। এদেরকে যদি উল্টাউল্টি করো √3/2 গুণন 2/1, তাহলে 2 কেটে গেল, তাকে হচ্ছে √3। এইটাই হচ্ছে তোমার কি রাইট
সরি √3, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এগুলো ম্যাথ, আশা করি তুমি ম্যাথ বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট উদাহরণ, তিনটা উদাহরণই আছে এই অধ্যায়ে মাত্র। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে খুব ভালো করে বারবার করে করবা। আচ্ছা, লাস্ট অনেকবার আসছে, বাট লাস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা আসছিল এটা, বুঝছো? যে এটা দেওয়া আছে, যে কী দেওয়া আছে, যে a cos আলফা প্লাস b সাইন আলফা ইজ ইকুয়াল টু a cos বিটা প্লাস b সাইন বিটা। এটা তোমাকে প্রমাণ করতে বলছে যে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে যেটা দেওয়া আছে ওটা নিয়ে কাজ করলে হচ্ছে যে এটা তোমার এমনিতেই মিলে যাবে। দেওয়া আছে কি, a cos আলফা প্লাস b সাইন আলফা is equal to a cos বিটা প্লাস b সাইন বিটা। এখন কথা হয়েছে যে এই ম্যাটটা তুমি প্রমাণের দিকে আগাবা কীভাবে, মনে রাখবা কীভাবে। দেখো, প্রমাণের দিকে তাকালে বুঝতে পারবা যে ম্যাটটা তোমাকে এইটাকে কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে। প্রমাণে দেখো তোমাকে কী রাখতে বলছে, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি এতটুকু শিওর থাকো যে তোমাকে কী করতে হবে, a আর b এর একবার বিয়োজন করতে হবে, a আর b এর একবার কী করতে হবে, অর্থাৎ a স্কোয়ার b স্কোয়ার বিয়োজন যোজন। তার মানে তোমাকে ম্যাথটাতে কোনো না কোনো জায়গায় কী করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। তারপরে তোমার টার্গেট থাকবে যে তুমি ম্যাথ থেকে কোনোভাবে a আর b কে আলাদা করতে পারো কি না। a আর b কে যদি তুমি আলাদা করতে পারো, তাহলে হচ্ছে এখানে তুমি বিয়োজন যোজনের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে a আর b তোমাকে কোনো না কোনোভাবে আলাদা করতে হবে। তাহলে এখানে a আর b তুমি কীভাবে আলাদা করতে পারো, এখান থেকে তো a b কমন নিতে পারো না, এখান থেকেও তো a b কমন নিতে পারবে না। তাহলে কি এগুলোকে একদিকে আর বিগুলোকে আরেকদিকে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে বা a cos আলফা, আচ্ছা বিটাকে একদিকে রাখো, এটাকে আরেকদিকে ইয়ে করো, তাহলে হচ্ছে একটু বেশি সুবিধা হবে। হ্যাঁ, বিটাকে এই সাইডে রাখলে বেশি সুবিধা হচ্ছে, আমি বিটাকে এদিকেই রাখতেছি। এটা এদিকে রাখলেও হবে, একই কথা, বাট একটু বেশি সুবিধা হবে, দ্যাটস আর কি বললাম যে বি সাইন আলফা, আর এইদিকে কি আছে, বি সাইন বিটা মাইনাস বি সাইন বিটা, আর এইদিকে আছে এ কস বিটা, আর এই এ কস আলফা এদিকে আমি বিয়োগ করে দিলাম এ কস আলফা। এরকম হতে আমার সুবিধার কথা হলো যে আমি বি কমন নিতে পারতেছি। হ্যাঁ, বি কমন নিলে কত, যে সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এদিক থেকে আমি কি কমন নিতেছি, এ কমন নিতে পারতেছি। এ কমন নিলে কি হচ্ছে, যে কস বিটা মাইনাস কস আলফা, এরকম হইতেছে। আচ্ছা হইলো, তাহলে তোমাকে কি, আমি তোমাকে কি বলছি যে এ আর বি তুমি ফ্রি করে ফেলছো। হ্যাঁ, এখন কি করতে হবে, যে এই যে এদের এরকম যোজন বিয়োজনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে কি এ উপরে থাকবে আর বি কোথায় থাকবে, নিচে থাকবে। তো আমি তাই করতেছি, যে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা আমি এখানে রাখলাম, আর ওই দিকের এই অংশটুকু নিচে নিয়ে আসলাম, কস বিটা মাইনাস কস আলফা। আর এদিক থেকে কী হয়ে গেল, এ বাই বি হয়ে গেল। আচ্ছা হইলো, তাও হইলো। তো কল্লা করে এখন দেখো তুমি এদেরকে সূত্রে ফেলাইতে পারো, যে সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কি কস ডি, এদের সূত্রের মধ্যে পড়ে। বা এদের মধ্যে, এদেরকে যদি এখন তুমি সূত্রের মধ্যে ফেলো, তাহলে এদেরকে সূত্রের মধ্যে ফেললে কি হয়, যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো, যে 2 এক সেকেন্ড বের করি, এই দেখো দেখাই তোমাকে আগে, এই দেখো সাইন সি মাইনাস সাইন 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2।
ঠিক আছে। আর cos c মাইনাস cos d এর সূত্র আছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 প্লাস sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 sin c মানে sin d এর সূত্র আছে কি, তো 2 sin সরি cos আগে হবে, হ্যাঁ দেখতে ভুল করতেছি। তাহলে 2 cos c প্লাস d, এখন সি ডি হচ্ছে এখানে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 cos, তারপর কত sin, ঠিক করে নিন, sin কত c মাইনাস d, c হচ্ছে কত আলফা, অর্থাৎ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2। আর নিচে এখানে কি অ্যাপ্লাই করবা, cos বিটা মাইনাস cos আলফা, cos বিটা মাইনাস cos আলফার সূত্র হচ্ছে কি 2 cos c মানে 2 cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বলতে আলফা প্লাস বিটা, ঠিক আছে, বা বিটা প্লাস আলফা একই কথা, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 sin কি হলো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 sin, ঠিক আছে, কত d মাইনাস c, ঠিক আছে, sin কি d মাইনাস c বলতে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এই একটা কারণে হচ্ছে কি আমি বি গুলাকে সামনে রাখছিলাম আর এইগুলোকে পরে দিয়েছিলাম, যদি তুমি এ সামনে বি পরে রাখতা তাহলে এই জায়গার কোণের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যেত, বুঝছো, এই কারণে হচ্ছে যে আমি বি গুলোকে সামনে রাখছি আর এইগুলোকে ওইদিকে পাঠিয়ে দিছি, ঠিক আছে, ইকুয়াল টু কত এ বাই বি। এখন এইখানকার এইটা আর এই অংশটুকু কাটাকাটি যায়, এইটুকু কাটাকাটি যায়, তাহলে কি থাকে cos a প্লাস বি ডিভাইডেড বাই 2 sin cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, এরকম থাকে, তাই না? তো সেটা হচ্ছে আমি এবার লিখে ফেলি, বা cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত a বাই বি। আচ্ছা, এই পর্যন্ত তুমি আসছো ভালো হয়েছে। এখন তোমাকে কি লাগবে বলো তো? এখন তোমাকে লাগবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাট তোমার কাছে কি আছে, শুধু এ আর বি আছে, তাই না? তো তুমি কি করবা, বর্গ করে দিবা সবাইকে, ঠিক আছে, তুমি কি করবা বর্গ করে মানে সবাইকে বর্গ করা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সাইন স্কোয়ার সবাইকে বর্গ করে দিলাম, মানে একবারে বর্গ চিহ্ন দিয়ে দেখালে হইতো, বাট এভাবে দেখালাম, তাহলে বর্গ করলাম। বর্গ করার পর নেক্সট স্টেপ কি, তুমি বুঝতে পারতেছো যে এখানে তোমায় কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে, বিয়োজন যোজন, কারণ আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বিয়োজন যোজন করি, তাহলে বিয়োজন যোজন করলে কত হয়, এটি সামনের অংশটুকুও বিয়োজন যোজন করতে হবে, cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, আর নিচে কি বিয়োজন করলাম, তারপর কি যোজন, তারপর আবার তাহলে কি আবার cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 হলো। আর এদিকের বিয়োজন যোজন করলে কত হয়, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী করছো তুমি, বিয়োজন যোজন, করলা। তারপর আর কি করতে পারো দেখো, আর একটা জিনিস মজার জিনিস দেখো, নিচে এটা সূত্র হয়েছে যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তার মানে টোটাল এই অংশটুকুর মান হচ্ছে কত 1। তাহলে এইটাই তোমার প্রমাণের লাইন, তোমার প্রমাণের লাইন শেষ, ঠিক আছে। কি হলো যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রুভড, প্রমাণ করতে বলছে। এই আছে তোমার ম্যাথ, হ্যাঁ, খুবই সোজা একটা ম্যাথ,
আমি হচ্ছে যে অনেক বুঝাই বুঝাই করাই দিলাম ভেঙে ভেঙে, ঠিক আছে? তুমি হচ্ছে খুব ভালোভাবে এটা মনে রাখবে। তাহলে আমাদের উদাহরণ শেষ 7C এর। নেক্সট হচ্ছে যে আমরা 7C এর অনুশীলনীর মধ্যে কী কী আছে ওই জিনিসগুলো করবো, ঠিক আছে? ওকে।